বাংলাদেশের নতুন সরকার এসেছেন, আমরা অত্যন্ত আশান্বিত। বিজনেস মহল, বিশেষ করে আমরা বিজনেস মহল, আমরা দল মত নির্বিশেষে সবাইকে আহ্বান জানাচ্ছি বর্তমানে সরকারকে সহযোগিতা করার জন্য। এর কারণ হচ্ছে আমাদের এই সরকার, বর্তমান সরকার মধ্যপন্থী সরকার। আমরা ইলেকশনে অত্যন্ত সংখ্যায় সিলেকশনের আগে সংখ্যার মধ্যে ছিলাম বাংলাদেশ কোন পথে যাবে। আল্লাহ রশিদুর রহমান বাংলাদেশ সঠিক পথে আছে। আমরা একটা নির্বাচিত মধ্যপন্থা সরকার পেয়েছি, যেটা ইতিমধ্যে বিশ্বে আমরা সিগন্যাল দিতে পেয়েছি না বাংলাদেশ রাইট ট্র্যাকে আছে, পথ হারায়নি বাংলাদেশ। আমাদের নির্বাচিত সরকার ইতিমধ্যে যেসব বাড়ি আমাদের তাদের কাছে শুনতেছি অত্যন্ত উৎসাহব্যঞ্জক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেসব বক্তব্য দিচ্ছেন যে এমপিরা কোনো শুল্কবিহীন গাড়ি পাবে না, কোনো প্লট পাবে না, দুর্নীতিকে চেপে ধরবে যেটা, এবং সুশাসন কায়েম করবে, যেটাই তরুণ সমাজের দাবি। আমরা অত্যন্ত আশান্বিত যে সরকার যেসব বক্তব্য দিচ্ছে জনগণের দাবির সাথে সম্পৃক্ত এই বক্তব্য। আমরা আশা করছি ইনশাআল্লাহ তাদের নীতি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ একটা আদর্শ বাংলাদেশ হিসাবে গড়ে উঠবে। যে আমাদের প্রধানমন্ত্রী বারবার বলছেন যে সবার আগে বাংলাদেশ, যত দল মত নির্বিশেষে সবার, এইটাকে আমাদের সবচেয়ে আমরা আদর্শ মনে করতেছি, এইটাকে আমরা আদর্শ মনে। শিক্ষামন্ত্রী বলতেছেন শিক্ষায় খালি উন্নয়ন না, জাপ করতে হবে। স্বাস্থ্যমন্ত্রী বলতেছেন প্রত্যেক উপজেলায় স্বাস্থ্য প্রবর্তন করতে হবে, খাল খনন করতে হবে। আমরা যেসব আশা করি শুনতেছি, আমরা অত্যন্ত আশান্বিত। আমরা আশা করছি যে বাংলাদেশ পথ হারবে না, তার যে বাংলাদেশ পৃথিবীতে একটা আলোচিত দেশ। এখন আমাদের অনেককে আমরা পিছিয়ে ফেলেছি। আমাদের এই যে সরকার, বর্তমান সরকার, তারা আগেও দেশ চালিয়েছে, তাদের অভিজ্ঞতা আছে দেশ পরিচালনার জন্য। দেশ তারা সঠিকভাবে পরিচালনা করতে পারবে এবং দেশের যেই সব জিনিসগুলি, যেই সব সাবজেক্টগুলি যেখানে উন্নয়ন দরকার, যে চিহ্নিত করা দরকার, সেখানে ভালো করে যাবে। আমরা হোপফুল যে আমাদের দেশ এগিয়ে যাবে। এখানে আমাদের তারুণ্যের আমাদের দরকার কি? তাদেরকে দরকার উপযুক্ত শিক্ষা, উপযুক্ত ট্রেনিং, আত্মকর্মসংস্থান। আমরা এই জন্য নিবেদিত। আমাদের যে সংসদ সদস্য মোশাররফ হোসেন, আর তার সাথে গত বুধবারই আমার কথা হয়েছে। তার সুন্দর স্বপ্ন আছে এখানে কলাপাড়া নিয়ে। সে কলাপাড়াকে বিশেষ করে কুয়াকাটাকে একটা উপজেলায় রূপান্তরিত করতে চাচ্ছে, এবং আমিও তাকে পরামর্শ দিয়েছি যে আমাদের কলাপাড়াতে একটা এয়ারপোর্ট, কুয়াকাটার দিকে একটা এয়ারপোর্ট হওয়া দরকার। যে এয়ারপোর্টটার প্রপোজাল, বিশেষ করে যদি অ্যাকোয়ার করার প্রপোজাল প্রধানমন্ত্রীর কার্যালয় এখন জমা আছে, এইটাকে আগেই নিতে হবে। আমি মোশাররফকে অনুরোধ করবো এইটাকে আগেই নিতে হবে, এবং দক্ষিণ বাংলা আমাদের অঞ্চলে উন্নয়নের জন্য যা প্রয়োজন আমি তার সাথে এক পায়দারে কাজ করতে চাই। আমি আশা করছি আমার কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা পাবো।